ধন্যবাদ। আপনারা জানেন যে গত ৫ দিন যাবৎ চট্টগ্রাম জেলায় যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, এটি গত ৪ দশকে সর্বোচ্চ বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাতের ফলে বিশেষ করে পাহাড়ি ঢল থেকে নেমে আসা পানি আমাদের সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগড়া, বাঁশখালী এইসব এলাকায় প্রচুর পরিমাণে, বিশেষ করে সাতকানিয়ার প্রায় 70% এলাকা ইনান্ডেটেড, পানির নিচে তলিয়ে গিয়েছে। প্রায় ৪.৫ লক্ষ মানুষ এখন পানিবন্দী অবস্থায় পড়ে আছে। আমরা এই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জানিয়েছি এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় খবর নিচ্ছে যে বর্তমানে কি অবস্থা আছে, আমরা কি কার্যক্রম নিচ্ছি, কি কার্যক্রম নেওয়া উচিত। ইতিমধ্যেই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমাদের জন্য 200 মেট্রিক টন চাল এবং 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। আর আজকেই মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে 20 লক্ষ টাকা আমাদেরকে বরাদ্দ দিয়েছে। আমরা পূর্বে যে টাকাটা পেয়েছিলাম ত্রাণ মন্ত্রণালয় থেকে, সেখানে 200 মেট্রিক টন চাল এবং 10 লক্ষ টাকা, পুরো টাকাটাই আমরা আমাদের বিভিন্ন উপজেলাতে বরাদ্দ দিয়ে দিয়েছি এবং যাতে প্রতিটি মানুষ যারা জলাবদ্ধতায় নিমজ্জিত আছে, যারা গৃহবন্দী অবস্থায় আছে, তাদের কাছে যেন খাবার, শুকনো খাবার পৌঁছে যায়। আর বাকি যে টাকাটা আমরা আজকে পেয়েছি সেই টাকাটিও আমরা ইতিমধ্যেই কথা বলেছি এবং ওই সংশ্লিষ্ট ইউএনওদের সাথে কথা বলেছি সকালে দীর্ঘক্ষণ। তাদের যে নিড আছে, আমরা নিড বেসে তাদেরকে টাকাটা আমরা আবার দিয়ে দিব। আমার মনে হয় যে এই বিষয়টি কোনো অসুবিধা হবে না। সাতকানিয়ার জন্য আমরা 10টি স্পিড বোট আমাদের খুবই প্রয়োজন। আমরা সেটির জন্য চিঠি লিখেছি, আমি কথাও বলেছি সংশ্লিষ্টদের সাথে। আমি বিশ্বাস করি সেই স্পিড বোটগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে দ্রুত যে মানুষগুলো আমাদের পানিবন্দী বা জলাবদ্ধতা অবস্থায় ভিতরে আটকে আছে তাদেরকে আমরা উদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব হবে। তবে আমরা আপাতত নৌকা ব্যবহার করে সেগুলো করে যাচ্ছি। আমাদের জেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তরকে নিয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যারা কর্মরত আছেন এবং আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে, এর বাইরে রেড ক্রিসেন্ট, ইপসা সহ আমরা, আনসার বাহিনীর সহ আমরা একটা স্পেশাল আলাদা আলাদা ইউনিট গঠন করেছি, যারা যে কোনো জায়গায় দুর্যোগ হলে যাতে দ্রুত আমরা সেখানে আমাদের ত্রাণগুলো পৌঁছাতে পারি। আমি ব্যক্তিগতভাবে নিজে পাহাড়ি ধস যাতে মানুষ কোনো প্রাণহানি না ঘটে সেই জন্য আমি বিভিন্ন এলাকায়, বিশেষ করে লালখান বাজার, পোড়া পাহাড় এবং আপনার ওই 1 নম্বর ঝিলের পার, সেখানে আমরা গিয়েছি। তাদেরকে আমরা সতর্ক করেছি, তাদের জন্য শুকনো খাবার এবং তাদের জন্য রাতে এবং দুপুরে 2 বেলা রান্না করা খাবার আমরা বিতরণ করেছি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আগে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জীবন, আমরা যেন জীবনের সাথে কোনো কিছুর কম্প্রোমাইজ না করি। আমাদের এই জীবন রক্ষা করার জন্য আমাদেরকে একটু ত্যাগ স্বীকার করতে হলেও, একটু কষ্ট করে হলেও যেন আমাদের 629টি আশ্রয় কেন্দ্র আছে, আমরা যেন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেই। সেখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, সেখানে আমরা 1 কেজি করে চিড়া, আমরা 1/2 কেজি মুড়ি এবং গুড়, বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য মাফিন কেক, বিস্কিট, ওটস স্যালাইন এবং বিশেষ করে 5 লিটার করে আমরা বিশুদ্ধ পানি সরবরাহ করছি। এর বাইরেও আমাদের যদি গর্ভবতী মা বা আমাদের বৃদ্ধ মা, যারা আসলে দুর্যোগের সময় সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় থাকে, ছোট শিশু, বৃদ্ধ বয়সী যে মানুষগুলো আছে এবং গর্ভবতী মারা, তাদের জন্য যদি স্পেশাল কেয়ারের প্রয়োজন হয়, আমাদের হেলথ টিম আছে, আমরা সেটি প্রস্তুত করে রেখেছি। আমরা সেই বিষয়গুলো যোগাযোগ রাখছি, আমরা সেই ক্ষেত্রে তাদেরকে অ্যাসিস্ট করতে পারবো। আমাদের পুরো টিম, আমরা সবসময় 24/7 আমাদের কন্ট্রোল রুম খোলা আছে। এর বাইরেও আগামী শুক্র শনি সহ সকল দিনগুলোতেই আমরা সকল যে ছুটি, সরকারি ছুটি আমার অধীনে, জেলা প্রশাসনের অধীনে যত কর্মকর্তা কর্মচারী আছে তাদের সকল ছুটি আমরা প্রত্যাহার করে নিয়েছি এবং তাদেরকে ছুটি তারা কাটাতে পারবে না, সেটি আমরা বলে দিয়েছি। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই দুর্যোগ মোকাবেলা করা, মানুষের পাশে দাঁড়ানো। আমরা সবসময় বলছি যে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে হবে, বিশেষ করে বয়স্ক, শিশু এবং মাদেরকে যেতে হবে। এর বাইরে যারা আমাদের ভাইয়েরা আছেন তাদেরকে বলেছি যে তাদের জন্য আমরা
ছাতা সরবরাহ করেছি বৃষ্টির মধ্যে, বা অন্য কোনো ভেহিকেল তারা দেখাশোনার জন্য হয়তো যেতে পারে, কিন্তু আশ্রয় কেন্দ্র সবাইকে যাওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, যদি বিনীতভাবে অনুরোধ করার পরও না আসে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে। আর নিরাপত্তার জন্য আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, যাতে তারা নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে।